প্রত্যেক বাড়িতে মিটার রয়েছে, কিন্তু কোনো বাড়িতে বিদ্যুৎ নেই। এইভাবে 12 বছর ধরে অন্ধকারে কাটাচ্ছেন শিলিগুড়ির একটি গ্রামের বাসিন্দারা। কোনো এক অজানা কারণে আজও তাদের ঘরে আসেনি বিদ্যুৎ। এবার নতুন বছরে এই যন্ত্রণা থেকে মুক্তি চান তারা। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের পূর্ব রঙ্গিয়া গ্রামের বাসিন্দাদের এমনই করুণ অবস্থা। নতুন বছরে তাদের এই সমস্যার প্রতিকার চাইছেন গ্রামের সকলে। এক গ্রামবাসী শকুন্তলা রায়ের বক্তব্য, সূর্য ডুবে গেলেই চারিদিকে অন্ধকার হয়ে যায়, কোনো আলো থাকে না কোথাও। বিকেল 5টা বাজার আগেই সমস্ত কাজ সেরে ফেলতে হয়, তারপর কোনো কাজ করতে গেলে হ্যারিকেন, মোমবাতি সম্বল। একই অভিযোগ সঞ্চিতা সন্ধ্যার মতো গ্রামবাসী। সঞ্চিতা বলেন, বিডিও ডিএম অফিসের সমস্যার কথা একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এত বছরেও কোনো কাজ হয়নি। নতুন বছরেও তারা বিদ্যুৎ পাবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তবে জানিয়েছেন, কয়েকদিন আগেই তাদের সঙ্গে কথা বলে গেছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মানবেন্দ্র সিনহা। তিনি বিষয়টি নিয়ে রাজ্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। মানবেন্দ্র সিনহার বক্তব্য, 50টির বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই বলে তিনি জানতে পেরেছেন সম্প্রতি। কেন নেই বা এতদিনে কেন হয়নি তা খতিয়ে দেখার চেষ্টা করছেন তিনি। তবে দ্রুত এই গ্রামে বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। শীতকালে আপাতত আলাদা ট্রান্সফরমার বসিয়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গ্রামবাসীরা বলছেন, শীতের সময় কোনোভাবে দিন কাটানো গেলেও গরমকালে ঘরের মধ্যে থাকা কার্যত দুষ্কর হয়ে ওঠে। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে মেয়েদের কাজকর্মে বিরাট অসুবিধা হয়। তারা বেশিরভাগ সময় ঘর ছেড়ে পাশের গাছের ছাউনি বা বাগানে গিয়ে দিন কাটান। তাই নতুন বছরে আর কিছু নয়, শুধু বিদ্যুৎ চায় শিলিগুড়ির ওই গ্রামের বাসিন্দারা। সমস্যা, আমরা নদীর এই পারে থাকি, ওই নদীর ওই পারে সব কিছু আমাদের কারবার হয়, আর নদীর ওই পারে বাজার টাজার করতে হয়। আমাদের বাচ্চা অনেকগুলো আছে, স্কুল নেই, স্কুলের প্রয়োজন আছে। সরকারের লোক ঢোকে, আমরা দেখে তারপরে এমনি বলে দেয়, আর কিছু করে নাই। লাইন চাই, স্কুল, এখানে স্কুল লাগবে, তারপর লাইন লাগবে, একটা হসপিটাল থাকবে।